বর্তমান সরকারের মদদে ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, লুটপাটকারীরা সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারাবন্দী দলের দুই কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল ও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল শেষে সমাবেশে তিনি কথা বলেন। এ সময় রিজভী বলেন, ব্যাংক ডাকাতদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংক ভবনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে কেনা ইভিএম মেশিন অকেজো উল্লেখ করে এর সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। রাষ্ট্রশক্তি দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, পার্শ্ববর্তী দেশের উপর ভর করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে। ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। এই হরিলুটের সরকার, এই মহা দুর্নীতির সরকার, এই মহা চোরদের লালন পালনের সরকার। উনি টের পাচ্ছেন না জনতা কতটা ক্ষুব্ধ, জনতা কতটা প্রস্তুত আপনার দিকে ধেয়ে দিয়ে আপনার সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে।